প্রিয় দর্শক, আমরা রাতেই স্বপন ভাই সহ আমি শফিক ভাই সহ আমরা মিলে একটি অটোরিকশা বাইক নিয়ে অনেক অনুরোধের মাধ্যমে এসে সাজু ভাইকে তার বাড়িতে নিয়ে যাচ্ছি। বাস্তবতা কতটুকু সঠিক কিনা আমরা যে বিষয়টি জানতে পেরেছি, সে নাকি বিভিন্ন বাজারে গিয়ে ভিক্ষা করে। সে ভিক্ষার টাকায় তাদের পরিবারে তার ভাইকে দিতে হয়। আজকে 1 সপ্তাহ ধরে সে অসুস্থ থাকার কারণে, মূলত ভিক্ষা করতে না পারার কারণে, টাকা দিতে না পারার কারণেই নাকি তাকে ঘর থেকে বের করে দিয়েছে। ঘর থেকে টাকা দেওয়ার কারণে বের করে দিয়েছে, নাকি অন্য কারণে বের করে দিয়েছে, সেটি আমরা সরজমিনে তার বাড়িতে গিয়ে বিস্তারিত জানাবো। আমাদের সাথে থাকুন। দুপুরে খাইছেন? এরপর আর কিছু খান নাই? দর্শক, দুপুরে খাবার খেয়েছে, এরপর এখনো পর্যন্ত কিছু খেতে পারে নাই। স্বপন ভাই উদ্যোগ নিয়েছে, তার জন্য খাবার নিয়ে আসছে আমাদেরকে। এই ভাই অনেক কষ্ট করে তো রাত্রে নিয়ে যাচ্ছে, সেই জন্য এই ভাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। লোক অসহায় লোক সে নীতি দিয়া কষ্ট করতেছে টানার গেটের সামনে বসে লিখে তারা তো কেউ জায়গা দিতে পারছে না। আপনারা যে তারা উদ্যোগ করে আবার বাড়িতে নিয়ে আসেন, এটা খুব আমাদের ভালো লাগে। আচ্ছা, আপনি প্রবীণ রাজনীতিবিদ, আমাদের প্রিয় ভাই আলম ভাইকে পেয়েছি এত রাত্রে। আলম ভাই, এই লোকটিকে আপনি চিনেন? জি, চিনি তো। যে আমাদের এই গ্রামের 2 নম্বরের দার্শন আসলে কতটুকু সঠিক এটা, যেহেতু যারা এই যে আমাদের রিস্ক হলো ভাই, কিছুক্ষণ আগে দেখলাম দাঁড়ায় কথা বলতেছে, এই যে শুনলাম দাঁড়ায় যে যারা ওনাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে, আমি কি বলে যে ধন্যবাদ জানাবো। সে একজন প্রতিবন্ধী লোক, আর আসলে যদি তার কথাটা যদি সত্য হয়ে থাকে, একজন প্রতিবন্ধী লোক কেউ শুধু বাইর থেকে শুধু টাকা পয়সার জন্য এই লোক এমনি অসহায় যদি বাইর করে দেয়, এটা একটা মানবিক দৃষ্টিতে মানে নেহাত একটা অন্যায়ের কাজ। এটা আমি, যদি ঘটনা সত্য হয় তাহলে আমি এটা তীব্র নিন্দা জানাই। এবং যারা এই কষ্ট করে যে রিক্সা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতেছে, এই ঘটনাটা সত্যতা যাচাই কইরা আমি মনে করি যে প্রতিবন্ধী লোকটাকে যেন সুস্থভাবে যেন এই জায়গায় বসবাস করতে পারে। আমরা এখন তাদের বাড়িতে যাচ্ছি। আমরা প্রবেশ পথে সাজু নামে যে ব্যক্তি, সাজু নামে প্রতিবন্ধী ব্যক্তি, তাকে রিক্সাতে নামছে, চলে যাচ্ছে। আমরা তার বাড়িতে যাচ্ছি। রাত প্রায় 12:30। দেখা যাক, আমরা সরজমিনে গিয়ে বাস্তবতা জানতে পারবো। সে সাজু তার বাড়িতে নেওয়া হচ্ছে, আমরা দেখি গিয়ে সরাসরি। রাজন সাহেব আজ পর্যন্ত না বাইরে বড় ভাই, আমি জানি তুমি যতটুকু আমারে আদর করে আমার বাইরে দুই পুত্র সবারই করো, কারণ প্রিয় দর্শক, আমরা আসছি সেই রাজনের ঘরে, যে রাজনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে নাকি তাকে 1 সপ্তাহ পর্যন্ত ভিক্ষার টাকা দিতে না পারার কারণে রাজন এবং তার স্ত্রী তাকে ঘর থেকে বের করে দিয়েছে। তবে আমরা সরজমিনে এসে আমরা শুনেছি ভিন্নতা মানে এই সেই রাজন, তার বড় ভাই, এবং সেই ভুলের কারণে তার কাছে ক্ষমাও চেয়েছে। ভুলটা হলো তার সন্তানকে চাচা হিসেবে একটু ভয়ভীতি দেখিয়েছিল। সে ভয়ের কারণে, শাসনের কারণে এই ছোট ভাই একটু রাগান্বিত হয়ে তার গায়ে হাত দিয়েছে। এই অভিমান করে সে ঘর থেকে চলে গিয়ে তার বিরুদ্ধে অন্য একটি কথা বলেছে। এখানে আরেকটি বিষয় যেটি বলেছে, জায়গা নিয়ে ফেলেছে। সেই জায়গাটি সে স্বইচ্ছায় 10 বছর আগে এই রাজনের ছেলে অর্থাৎ ছোট বয়সে দিয়ে দিতে চেয়েছিল 30,000 টাকার মূল্যে। অর্থাৎ যে বাচ্চাকে দিলে 18 বছর পর্যন্ত কখনো চাইলেও সেই জায়গা ফেরত পাবে না। কিন্তু সেই জন্য সেই ছোট ভাই মানবিক দৃষ্টিতে যখন সে পাগল হয়ে গেছে বিয়ের জন্য, সেই জায়গাটি তার নামেই করে নিয়েছে। কখনো যদি প্রয়োজন হয় তাকে যাতে সাথে সাথে দিয়ে ফেলতে পারে। যদি ছোট বাচ্চাকে দেয় 18 বছর আগে কখনো সেই জায়গা ফেরত দেওয়া সম্ভব নয়। সেগুলি আমরা এখানে সরজমিনে, তিনিও স্বীকার করেছে, আমরা এখানে সরজমিনে আমরা পেয়েছি। আমরা সরাসরি সেই রাজনের কাছ থেকে একটু জিজ্ঞাসা করি। রাজন ভাই, যে বিষয়টি এখানে হয়েছে, আপনারা নাকি তার ভিক্ষার টাকার জন্য ঘর থেকে বের করে দিয়েছেন, এটা সঠিক কিনা? জি না ভাই, এটা সঠিক না। উনি এলো আজকে, আমি কটিয়াদির বাজারে গেছিলাম, এতে জুতার মাল আনছি বিক্রি করতে। আইসা শুনি উনি পড়ার জন্য মানে বাচ্চারে শাসন করে এরকম বই বিক্রি দিয়েছে, বিস্তার মেজে বসে আছিল পড়ার জন্য যখন সাবল নিয়ে গেছে, বাচ্চা জ্বালানা দিয়ে বয়েতে পালাইছে মানে রাস্তায় গিয়ে কান্নাকাটি করতেছে। আরেকজনে ওনার বড় চাচা, আমার বড় ভাই মিলন মেয়ে, ওনার ঘরে গিয়ে
শুইছে পরে যে মানে বাচ্চা বয়েতে তোর কাঁপতেছে, দরজা জানালা খুলে না, মানে পুরা বাড়ির বাচ্চা ছেলে মেয়ে সবাইকে ডাকছে, তো ভয়ে বাচ্চা কি হয়ে গেল, উঠে না কেন, ঘুমাইছে। অনেক পরে ওনার পরে বাইরে দরজা জানালা খুলে ধমক দিতে দিতে বাচ্চা বসে উঠতে, হ্যাঁ কাঁদ দিয়ে আছে, কান্না করতেছে। এরপরে দে বাড়িতে আনছে উনি, হ্যাঁ বড় ভাই আমি কোনো সময় এরকম করি না, রাগ আনতে থাপ্পড় মানে ভয় দেয়া করছি, এরপর তো উনি বাইরে গেছে, রাগ করে বাইরে রাগ গেছে। করে বেরিয়ে গেছে। তাহলে মানে ভিক্ষার টাকার জন্য আপনি তার গায়ে হাত না দেন না নাই? না, কখনো না, এইগুলা বললি না। আমি নুন ভাত যাই খাই, আমি কইছি বাইরে, আমার মাও বলছে এটা, বাবা থাকতে ভাত কাপড়, মরতে গুড় কাপড়, আমারে করছো, তোমার সাথে এসেছি, তোমার অসল বাইরে তুমি থাকতে আমি এই কথাই বলে যে, আমার ভাইও বলছে আমিও মরতে আমার ভাত কাপড় কোনো সময় কোনো ভাইয়ের কাছে বা কারো কাছে করবে না, আমি যা খাই তোর কাছে থাকবো। তার থেকে নাকি আপনারা সম্পদ নিয়ে ফেলছেন, তার এটা হ্যাঁ সঠিক কিনা? হ্যাঁ, উনি দিছে, উনি ইচ্ছা ভাবে নিজে খুশি ভাবে দিয়ে দিছে, আমার মাও দিছে, আমার বাপ থাকতে আমার বাপে আমারে দিতে চাইছিল, বাপে মৃত্যু পরে দলিল আমি আনছি পরে, সবাই জানে বাড়ি ঘরে মানুষ, আমার মা দুই এখানে আছে, আর ভাইও ওইটা বাড়ির সবই দিছে। আমার ভাই ছোট যে ছেলেটা শাসন করছে, এই ছোট থাকতে এই ছেলেরা দিয়ে দিতে চাইছিল, ভাই এই ছোট ছেলে দিয়ে দিবা, এটা দিলে তো তোমার ছোট বাচ্চা, এটা যদি তোমার আবার দিতে হয়, তোমার যে জিনিসটা তো দরকার পড়তে হয়, দরকার পড়তে হলে তো এই বাচ্চা তো আর দিতে পারবে না, 18 বছর সাবালক না হলে কোনো সময় এটা দিতে পারবে না। ঠিক আছে তুমি এটা দেওয়া, আর আমি তো তোমার মাল নিয়ে কি খায়া বয়ে থাকবো না, আমার কাছে তো তোমার দরকার হয় যে সময় চাই, এই সময় তোমার আমি দিতে পারি, মানে যখনই প্রয়োজন হয় আপনি তাকে দিয়ে হ্যাঁ দেবেন। হ্যাঁ হ্যাঁ, প্রিয় দর্শক, এরকম এটা যখনই প্রয়োজন হয় তার সম্পদ তাকে রিটার্ন করা হবে, এই জন্যই তিনি সেটি দাবি জানিয়েছেন। তাহলে এখানে আমাদের স্বপন ভাই আসছে, আলম ভাই আসছে। তা ভাইয়া আপনারা তো সরজমিনে শুনছেন, সেটা বাস্তবতা কতটুকু জি পেয়েছেন? জি জি, এটা আসলে এটাই সত্য। এরা আসলে একটু এই এরকম রাগান্বিত না বলবো না, না। এরা এরা যে বংশ বুনিয়া যারা আছে, এরা আসলে এই দেশের একটা প্রতিষ্ঠিত ফ্যামিলি, এবং এটা আসলে আজকে উনি প্রতিবন্ধী হওয়ার কারণে না, প্রতিবন্ধিতার কারণে অনেক সময় অনেক মানুষ নিজ থেকে একটু জি জি ছোট ছোট থাকে, তো মনে করে কেউ আদর করলেও মনে করে যেটা উদ্দেশ্য প্রণোদিত বা এই। আর যেহেতু পিটাপিটি ভাই বোন থাকলে একটা পরিবারে আমরা দেখে থাকি যে খুব বন্ধুর মতো একটা সাধারণ কিছু নিয়েই ঝগড়াঝাটি হয়, আবার মিলও হয়। উনি যে একটু ক্ষুব্ধ হয়েছেন, উনি আবার মা পচাইছেন আমাদের সামনেও, জি জি। কিন্তু এই ভাইও মনে অনেক কষ্ট পাইছে, কারণ যে বাচ্চাটাকে নিয়ে ঘটনা ওনার, উনি হয়তোবা উনি বিয়ে শাদী করেন নাই, এই বাচ্চাটা ওনার নিজের বাচ্চা বলে মনে বাচ্চার মনে করেন। মনে করো আমরা আশা করব যে ভাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট ভাইকে ক্ষমা করবেন, আপনার ভাই আর মাপ চেয়েছেন ভবিষ্যতে কিনা? জি জি অবশ্যই আপনার এটা ভুল বলছেন। বলুন। প্রিয় হ্যাঁ, দর্শক, ভুল বোঝাবুঝি হয়, ভাইয়ে ভাই অনেক কিছু হয়ে থাকে, কিন্তু এর আগে আমরা যে লাইভটি করেছি সেজন্য আমরা সবাইকে বলেছি এটি মিথ্যাও হতে পারে, সেজন্য আমরা সরজমিনে এই গ্রুপ প্রায় রাত 1টার দিকে স্বপন ভাই সহ আলম ভাইয়ের সহযোগিতা আমরা তার বাড়িতে এসেছি, এসে আমরা ভিন্নতা পেয়েছি। মানুষের মাত্রই ভুল, আমরা এই ভুলটিকে কোনো নেগেটিভলি দেখবো না। এই পরিবারটি অবশ্য অন্তত বিনয়ী ভদ্র রাজন ভাইকে আমরা দেখছি তার আচার আচরণ, এবং একাধিকবার তার ভাইয়ের কাছে মাপ চেয়েছে ভুলটির কারণে। তবে যে অভিযুক্তি দিয়েছে সম্পূর্ণ অভিযুক্তি মিথ্যে, মূলত অভিমানের কারণে এই আইনের আশ্রয় নিয়েছে। আমরা চাই তারা ভাই হিসেবে মিলেমিশে থাকুক, এটাই প্রত্যাশা। দেশে প্রবাসে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন ভালো হিসেবে দেখবেন। অবশ্যই সকলকে অবশ্যই, এটা ধন্যবাদ আরো জানাচ্ছি। ভাই। একটু মাপ চেয়ে নিন, আপনার ভাই যদি মাপ চেয়ে নিন। প্রিয় দর্শক, মাপ চেয়েছে, আমরা এটাই আমাদের সফলতা। আমরা চাই সবাই মিলেমিশে থাকবে, তার প্রাপ্য যে সেটিও রিটার্ন করবে যখন ইচ্ছা তখন চাই। এবং যে ভুল বোঝাবুঝি হয়েছে এই ভুলগুলোর অবসান এখানে ঘটেছে, এবং প্রিয় দর্শক, আমরা আশা করব ভাইয়ের সহযোগিতা করবে। আমরা চাই পরিবারটি মিলেমিশে থাকুক, এটাই প্রত্যাশা। প্রতিটি পরিবারের মধ্যে ভাই বোন ভাই যারা আছে এভাবে মিলেমিশে থাকবেন, যারা আছে তাদেরকে একটু গাইডলাইন দেবেন, তাদেরকে ভালোবাসা দিবেন, জি জি জি। এটাই প্রত্যাশা। কখন কার ভাগ্যে কি জুটে কেউ জানে না। প্রিয় দর্শক, মানুষের জীবনে কতই না কিছু ঘটে, এরকম যাতে কারো জীবনে না ঘটে, সবাই যাতে পরিবার স্বজন ভাই বোনেরা মিলেমিশে থাকতে পারে, এটাই প্রত্যাশা। যারা আমাদের সাথে কষ্ট করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। ভালো কাজেই নিকলির দর্পণ সবসময় থাকবে, আপনারাও আমাদের পাশে থাকবেন। সুন্দর হোক সকলের জীবন। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, ওকে।